হ্যালো এভরিওয়ান, দিস ইজ মো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি। তো চলে আসলাম আলাদা নিউ ভিডিও নিয়ে। সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো সকালবেলা হচ্ছে এই যে আমার থাইরয়েডের ওষুধ খেয়ে আমার সকাল শুরু হচ্ছে। তো ফ্রেশ হয়ে আগে আমার প্রথম কাজ হচ্ছে ওষুধটা খেয়ে নেওয়া। তো প্রতিদিনকার মতো সেভাবেই ওষুধটা খেয়ে আমার দিনটা শুরু হয়েছে। আজকের দিনটা হচ্ছে 22শে মে 2024 বুধবার। তো আজকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। তো বৌদ্ধ পূর্ণিমা হওয়ার কারণে সরকারি ছুটি, মিস্টারের অফিস, সোনাইয়ের স্কুল সবই মোটামুটি বন্ধ, মানে মোটামুটি না, বন্ধই সব। শুধু হচ্ছে সোনাইকে গত তারিখে যে অ্যালোহায় ক্লাসটা ভর্তি করেছে আপনাদের সঙ্গে, তো সে ব্লগটা আমি শেয়ার করেছি। যারা দেখেনি তারা অবশ্যই ব্লগটা দেখে নেবেন। তো আজকে হচ্ছে তার ক্লাস রেখেছে ওরা সকালবেলা, বন্ধের দিন তো, তাই সকালবেলা 10:30 থেকে 12:30 পর্যন্ত। তাই এদিকে আমি খুব সকাল সকাল উঠে আর কি লুচি ভেজে নিচ্ছি। তো লুচি খাওয়ার থেকে আমার ভাজতে বেশি ভালো লাগে। আর লুচির সাথে হচ্ছে চা হবে। তো সকালে শুরু হচ্ছে চা দিয়ে, 1 কাপ চা, স্বস্তিকর চা। তবে আমি ডায়েট করার পর থেকে হচ্ছে সকালবেলা দুধ চাটা স্কিপ করি। তাই আমি সকালে 1 কাপ ব্ল্যাক কফি উইদাউট সুগার অবশ্যই খাই। মানে না হলে মনেই হয় না যে দিনটা আমার শুরু হয়েছে কিনা, এরকম আর কি একটাই হয়। তো চা রেডি করছে ওদের জন্য। বেশিরভাগই সবাই বলছে চা খাবে, মানে লুচি দিয়ে চা। তো আমি চায়ের ভিতরে 2টা এলাচ ফাটিয়ে দিচ্ছিলাম। তো অনেকেরই এলাচের ফ্লেভারটা ভালো লাগে, আর আমাদের বাসায় সবাই পছন্দ করে এলাচের ফ্লেভার চায়ের ভিতরে। তো চা রেডি করে নিচ্ছি। আর মিস্টার বলছিল মিস্টারকে একটা ডিম পোস্ট করে দিতে, তো ওকে একটা ডিম পোস্ট করে দিয়েছি। আর সবাই লুচি দিয়ে চা দিয়েই খাবে। তো আমার চাও অলমোস্ট রেডি। তো লুচিও রেডি হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দেবো। ওদিকে একটু তাড়াহুড়ো বেঁধে গেছে, টাইম হয়ে যাচ্ছে। তো 10:30 যেহেতু ক্লাস, তার আগে আমার পৌঁছাতে হবে। আর 10টার দিকে বাসা থেকে বেরোবো। তো এই তো চলছে। তবে সোনুকে আজকেও নিব না সকালবেলা। আর মিস্টার যেহেতু বাসায় আছে, ছুটি ওর, তাই ওকে বাসায় রেখে যাব। আমি রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছে। চিন্তা করছিলাম যে সকালের খাওয়ার ব্যবস্থাটা না হলো, কিন্তু দুপুরেরটা কী হবে। 12:30টার সময় ছুটি, আসতে আসতে অলমোস্ট 1টা বেজে যাবে। তারপরে কি হবে না হবে এইসব চিন্তা করছিলাম। চান করে পূজা টুজাও কিছুই হয়নি, সব কাজই রয়ে গেছে। তো ওই হবে চিন্তা করে কোনো কাজই হয়নি, আমার অবস্থা হয়েছে। তাই যে ঠিক আছে, করে নেব, সমস্যা নেই। আজকে আর অ্যালোহাতে গিয়ে আর কোনো ব্লগ করিনি, যেহেতু আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ক্লাস শেষ করে আমি বাসায় চলে আসছি। বাসায় এসে আমি মানে প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি করে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। খিচুড়ি বসিয়ে দিয়ে আমি চান টান করতে গিয়েছিলাম। চান করে পূজা দিচ্ছিলাম, তখন হচ্ছে যে মিস্টার ইলিশ মাছ ভাজি করেছে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। তো পূজা টুজা দিয়ে এসে আবার আমরা খেতে বসে গেছি। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি, এই হচ্ছে আমার প্লেট। সঙ্গে স্যালাড আছে। ভালোই হয়েছিল, খেতে মজাই লাগে। খিচুড়ি আসলে বিপদের বন্ধুর মতো কাজ করে, মানে যখন আসলে কোনো টাইম থাকে না বা হয়তো খেতে ইচ্ছা করছে এরকম। তো বিকালের দিকে দেখছিলাম যে মানে হাত পায়ের নেল পালিশ কেমন অর্ধেক উঠে গেছে। তো ভাবলাম নেল পালিশটা একটু দিব। এখানে 3টা নেল পালিশ নিয়ে আসছি, যে যেখান থেকে যে কোনো একটা দিব। তার আগে নিজের হাতে যে মানে আধ ভাঙা নেল পালিশগুলো আছে, সেগুলোকে আগে রিমুভ করে তারপর নেল পালিশ দেবো। এই ছিল আজকের মিনি ব্লগ, ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই। টেক কেয়ার অফ ইউর সেলফ। বাই।